নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আমি চলে এসেছি। তো সবাইকে জানাচ্ছি আমার ভিডিওতে স্বাগত। নর্থ বেঙ্গলের অন্যতম একটি সৌন্দর্য নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমার কাছে নতুন অনুপ্রেরণা যোগাবে। তো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আমি আসব। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়। আমরা একটু সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা দূরে যাব, আবার ফিরবো ওর জন্য। তো যেহেতু বর্ষাকালও, ওর জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ কখন বৃষ্টি হচ্ছে, কখনো মেঘ হচ্ছে, আবার কখনো রোদ উঠছে, ওর জন্য। আর আজকে দেখুন পুরোটাই পুরো মেঘে পুরো একদম চারিদিকে সাদা হয়েছিল। ভীষণ প্রচণ্ড মেঘ ছিল। এতটা মেঘ সব সময় থাকে না, যেহেতু এখন বর্ষার সময়, তো ওর জন্য একটু বেশি আমার মনে হচ্ছে। দেখুন পুরো সাদা চারিদিকে। আর এই যে রেল লাইনটা দেখছেন, এটা হচ্ছে আপনার টয় ট্রেনের রেল লাইন। তো ওই পাশ দিয়ে আর কি চলে গেছে। এই যে আমার কি একটা গান চলছিল, তো ওর জন্য দুজনেরই খুব আনন্দ হচ্ছিলাম, একটু নাচ করছিলাম গাড়ির ভিতর বসে বসে। বেশ মজা পাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। অনেক দিন পরে যেহেতু বেরিয়েছি আজকে আমরা, তো ওর জন্যই দুজনের সঙ্গে একটু আনন্দ শেয়ার করে নিলাম, আপনাদের সকলের কাছেও শেয়ার করে নিলাম। তো চলুন। পাহাড় মানেই চারিদিকটা সবুজ সবুজ আর সবুজ। এই যে এই পাশটা দেখছেন, এটা হচ্ছে বড় বড় গাছপালা, আর নিচটা পুরো কিন্তু খাদ। এই দিকটা পুরো একদম চারিদিকে গাছ আর খাদ, আর উল্টো দিকটা অন্য পাশটা হচ্ছে আপনার পাহাড়। এই যে দেখুন টয় ট্রেনের লাইনটা এদিক ওদিক এলোমেলো হয়ে সুন্দর হয়ে চলে গেছে। আর এই হচ্ছে কৃষ্ণচূড়া গাছ, দেখুন ফুলটা কি সুন্দর ফুটেছে, কত ভালো লাগছে। দেখুন সবুজের পাশে লাল, একটা অন্যরকম রঙে রঙে খেলা করছে, মিলেমিশে চারিদিকে হয়ে আছে। আমার তো ভীষণ ভালো লাগছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। আরও ভালো লাগবে, দেখতে থাকুন ভিডিওটা। এই দেখুন টয় ট্রেনের লাইনটা এদিক থেকে এদিক, ওদিক থেকে ওদিক চলে গেছে। এই দেখুন রাস্তার মাঝখান দিয়ে এবার ওই পাশটা চলে গেছে। তো ভীষণ সুন্দর লাগে, যখন আপনারা আসবেন দেখবেন আরও বেশি ভালো লাগবে। এখন আমরা অনেকটাই দূরে আছি। এটা হচ্ছে শুকনা থেকে পাহাড়ে উঠেছি, ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই দেখুন আবার টয় ট্রেনের লাইনটা এদিকে চলে গেছে, এদিক থেকে ওপাশ, ওপাশ থেকে ওপাশে চলে গেছে। খুব ভালো লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। এইসব প্রাকৃতিক সৌন্দর্য একটা আলাদা রকমই ফিলিং এনে দেয়, শহরের ঝঞ্ঝাট থেকে একদম আলাদা। দেখুন শান্তি, একদম চারিদিকে সবুজ, তার মধ্যে পুরো মেঘে সাদা হয়ে আছে, খুব সুন্দর। এই যে সামনে থেকে একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম আমি। রাস্তাটা এটা পরিষ্কারই লাগছে, অতটা এখানটা মেঘ ছিল না। দেখুন পরিষ্কারই আছে, কোনো অসুবিধা হচ্ছিল না। মাঝে মধ্যে ওই তরুণের গাড়ি চালাতে, যে আমাদের ড্রাইভার, ওর একটু অসুবিধা হচ্ছিল, কারণ এত পুরো দিকটা সাদা হয়ে আছে। তো এ পাহাড়ে চালায়, ওর জন্য ওর অতটাও অসুবিধা হয় না। এই যে দেখুন দুজনে হাতে হাত রেখে একটা আমি ভিডিও করছিলাম ইনস্টাগ্রামের জন্য। এই যে বসে আছি, বসে একটু প্রাকৃতিক সৌন্দর্য একটু উপভোগ করার চেষ্টা করছি।
দেখুন এদিকটা আবার অনেকটা সাদা সাদা হয়ে আছে মেঘে, কোথাও মেঘ আছে খুব বেশি পুরো সাদা হয়ে আছে, আবার অন্য দিকটা নেই অনেক সময়। এই দেখুন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তখন আর ক্লিপটা নেওয়া হয়নি নামার সময়, কারণ গাড়ি পার্ক করা হচ্ছিল, ওর জন্য তাড়াহুড়ো করে নেওয়া হয়নি। আর ভিডিও ক্লিপটা একদম এসেই একদম নিয়েছি আমি। এই দেখুন এই যে আমরা চলে এসেছি গিড্ডা পাহাড়ে, পুরো দেখুন কিভাবে সাদা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, বিশ্বাস করুন পুরো চারিদিকটা কিভাবে সাদা হয়ে আছে দেখুন একবার। ওর সাথে একটা আলাদা রকম এটা অনুভূতি দেখুন। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ খুব সুন্দর লাগছে পুরো, যেহেতু পুরোটা সাদা সাদা, এটা অন্যরকম একটা ফিলিংস। আর পাহাড়ে তো মেঘ থাকবেই, বলুন মেঘ না থাকলে কি আর ভালো লাগে। আর এটা জানেন তো অনেকটা উঁচুতে, অনেকটা উঁচুতে, মানে আমি তো বলতে পারবো না কতটা উঁচুতে, তবে অনেকটা উঁচুতে। এই দেখুন আমি যাচ্ছি, হাঁটছি, এই যে নিচে নেমেছিলাম আবার উপরের দিকে উঠছিলাম। এই দেখুন এই যে পাহাড়ে পুরো ঘাস ঘাস হয়ে আছে, ছোট ছোট ফুল হয়ে আছে, এগুলো যে দেখছেন যেগুলো ওগুলো চা বাগান। আর ওর ভিতর দিয়ে না একদম ছোট ছোট ফুল, পিঙ্ক কালারের একদম ফুল হয়ে আছে। এটা হচ্ছে আমরা পাহাড়ে কিছুটা উঠেছি, ওপর দিকটা উঠেছিলাম। এই যে এখানে একটু ভিডিও নিচ্ছিলাম, দেখুন পুরো মেঘের ভিতর, তো ভীষণ ভালো লাগছে। আর মেঘের ভিতর কার না ভালো লাগে বলুন, ওর জন্য আমি বলছিলাম আমাকে কয়েকটা করে একটু ভিডিও করে দাও, এত ভালো লাগছে। কারণ আবার তো কখনো পাবো কি পাবো না ঠিক নেই না, পাহাড়ের তো ওয়েদার কখন কি হয় বোঝা যায় না। আর হয়তো আবার আসবো, কিন্তু এরকম মেঘ থাকবে কি না জানি না, অন্যদিন হয়তো মেঘ ঝলমল ওয়েদার থাকবে। তো ওর জন্যই আমি বলছিলাম মেঘের ভিতর কয়েকটা আমাকে ভিডিও শ্যুট করে দাও, ফটো তুলে দাও, ওর জন্য আমি নিয়ে নিচ্ছিলাম। এই দেখুন এই যে দেখুন আমার হাজব্যান্ড তো পুরো মেঘের ভিতর হারিয়ে গেছে, পুরো হাত পা ছড়িয়ে একদম আছে। তো এই সুযোগে আমি একটু ওর ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, ভিডিও ক্লিপ। এই দেখুন এই পাহাড়ের ভিতরে যেটা গেছি না, এই যে চা বাগান দেখুন, আর ওই যে দেখুন পিঙ্ক কালারের ফুলগুলো খুব সুন্দর, কি জানি দেখতে পাচ্ছেন কি না। আর ওই যে দেখুন রাস্তাটা পুরো সাদা হয়ে আছে, কারণ যে জায়গাটাই যাচ্ছি ওই জায়গাটাই বোঝা যাচ্ছে। আর ওর থেকে যখন একটু দূরে চলে যাচ্ছি তখন আর কিছু বোঝা যাচ্ছে না, পুরো সাদা সাদা হয়ে আছে। আর আমি তো বলেছি আমার চা বাগান ভীষণ ভালো লাগে, যেখানেই পাই না কেন আমি যাওয়ার চেষ্টা করি, একটু ফটো তুলি, বেশ ভালো লাগে। একটা আলাদা রকম আমার অনুভূতি আছে, ফিলিংস আছে বলতে পারেন, কিংবা ইমোশান আছে, ভালোবাসা আছে চা বাগানের প্রতি। চা মানেই ইমোশান। এই দেখুন এই যে ওপরটা বসে আছে, এই যে নিচটা দেখছেন, এই যে পাহাড়, এই যে পাহাড়ের গায়ে পুরো চা বাগানগুলো, এই যে পাহাড়ের পাশে যে বসার জায়গাগুলো থাকে না, এই যে ওইগুলো। তো চলুন যাওয়া যাক, অনেকটা সময় পেরিয়ে গেল, অনেকটা সময় কাটালাম। এই যে গাড়িতে উঠেও পড়েছি, এখন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি। দেখুন মেঘটা বেশি লাগছে না, যখন যাচ্ছিলাম তখন অতটা বেশি মেঘটা ছিল না, এখন বেশি লাগছে আমার মনে হচ্ছে। দেখুন আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন, পুরো দেখুন পুরোটা সাদা হয়ে আছে, দেখতেও ভীষণ ভালো লাগছে। আস্তে আস্তে গাড়িটা চলছে আর কি, আমি আস্তেই চালাতে বলেছি যাতে অসুবিধা না হয় সামনে থেকে গাড়ি আসলে, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি আমরা। আর দেখুন কিচ্ছুই বোঝা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা রয়েছে, পুরো মনে হচ্ছে একদম সাদার দেশে চলে এসছে দেখুন। তো যাই হোক, এই যে বাড়ির দিকে তো রওনা দিয়ে দিয়েছি। তো আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি। আপনাদের যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো পরের ভিডিওতে আবার আপনাদের সকলের সাথে আমার দেখা হচ্ছে। তো
তো আজকের জন্য টাটা।